Hello and welcome to Paris trip day 3. So guys, আজকে লাস্ট ডে ইন প্যারিস। আজকে দিনটা আমি রেখে দিয়েছিলাম শুধু যত মিউজিয়াম আছে দেখবো বলে। আমি একটা মিউজিয়াম পাস নিয়েছি, যে মিউজিয়াম পাসে যে কোনো মিউজিয়ামের এন্ট্রি ফ্রি। সো লাইক মানে ওটার জন্য টাকা দিতে হয়েছিল, বাট ভেরি ডিসকাউন্টেড প্রাইস। সবচেয়ে আগে আমি যেহেতু চেক আউট করে ফেলেছি, তাই জন্য আমার এই বড় ব্যাগটা আমাকে কোথাও তো একটা রাখতে হবে। এটা নিয়ে তো বড় ভারী ব্যাগ, এইটা নিয়ে তো আমি সারাদিন ঘুরতে পারি না। তো এটাকে আমি এখানে অনেক স্টোরেজ লকার হয়, আমি ওটা একটা বুক করেছি। তো আগে ওখানে যাব, গিয়ে ওই স্টোরেজ লকারে আমার ব্যাগটাকে রেখে দিয়ে তারপরে আবার ট্রিপে বেরোবো। তো গাইস, আমি আমার ব্যাগ রেখে দিয়েছি, আমার ছোট ব্যাগ চলে এসছে ট্রিপে। সো রেডি ফর টুডেজ ট্রিপ। তো গাইস, এই যে এটা হলো মিউজিয়াম পাস। মিউজিয়াম পাসটা নিয়ে নিয়েছি। তো ফার্স্ট স্টপ লুভর, যাই হোক, লুভর মিউজিয়াম। ওখানে একটা স্পেশালিটি আছে, সেটা না হয় গিয়ে দেখাবো। ফাইনালি ঢুকে গেছি এই মিউজিয়ামটাতে। এখানে ফ্লোর হিসাবে আছে এই যে, আর এখানে উইং হিসাবে আছে। কি আমি ভাবছি কীরমভাবে দেখা যায়। আচ্ছা, আমি একটা জিনিস ভুল ভেবেছিলাম, যে আমরা এখন -2-তে আছি। সো এই -2-তে ছিলাম, এখানে আমরা ঢুকলাম। এবার বাকিটা ধীরে ধীরে ওপরে যাক। তাহলে এইটা একটা ক্লিয়ার হলো। আমি তো ভাবছিলাম 2-তে আছি, আমরা আরও নিচে যেতে হবে। ঠিক আছে, তো এখানে -2 থেকেই শুরু হোক। তো গাইস, এই মিউজিয়ামটা এরকমভাবে প্ল্যানিং হয়েছিল, দিয়ে তারপরে এরকম তৈরি হয়েছে। তারপর এই পাশে এই ওয়ালগুলো তৈরি হয়েছে, মানে ওয়াল না, এগুলো হলো জায়গায় মিউজিয়ামের বিল্ডিং দিয়ে ওই সাইডের ওটা তৈরি হয়। এই সামনের পার্টটাকে সরিয়ে দিয়েছে। এটা হলো এখন বেশ ভালো রেনোভেশন হয়েছে। সো গাইস, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আগে মানে এই জায়গাটা খোলা ছিল, মানে একটা বড় টাওয়ার ছিল। এই যে এইগুলো হলো ওই টাওয়ার ছিল, কিন্তু এখন এই ওপরে সিলিং বানিয়ে দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি কেমন ছিল। এই যে এটা এখন এরকম আছে, আগে এটা এরকম ছিল। এই জায়গাটা মনে হয় জল ছিল সব। পুরোনো দিনকার বড় বড় ইট দিয়ে বানানো হতো জিনিসপত্র। ওকে, সো কিং ফিলিপ অগাস্ট একটা বড় টাওয়ার বানিয়েছিল, যেটার আশেপাশে মানে একটা বড় গর্ত ছিল, যেমন আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন। এটাই হলো সেই টাওয়ারটা, আর এটার আশেপাশে সেই গর্তটা
বানানো হয়েছিল। আজব, এই যে এরকম টাইপের গর্তটা ছিল, আর এই যে মাঝখানে টাওয়ার। আমার পেয়েছে খিদে, তাই জন্য যদিও -1 শেষ, আমার পেয়েছে খিদে, তো আমি এই যে স্যালাড অর্ডার করেছি, দিয়ে এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে লেভেল 0। সো গাইস, আমাদের লেভেল 0 কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল ফ্লোর, যেটা হলো ফ্লোর 1, আর ওটার জন্যই অ্যাকচুয়ালি মানে মেন অ্যাট্রাকশন যেটা, ওটার জন্যই এখানে আসা। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে দিই, আমার সঙ্গে একজন এখানে ফোনে আছে যার অ্যাকচুয়ালি ফোনটা ভেঙে গেছে। এবার সে দুঃখে মুখ লটকিয়ে দিয়ে বসে আছে, এই যে দুঃখে মুখ লটকিয়ে দিয়ে বসে আছে, মুখ স্যাড করে। কারণ কি, সে বিছানা ঝাড়তে গিয়ে বিছানার ঝাড়াটা দিয়ে বিছানাকে বাড়ি না মেরে নিজের ফোনকে বাড়ি মেরে দিয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? তাই জন্য তার ফোনটা গেছে, ঠিক আছে? তো তাই জন্য তিনি দুঃখে বসে আছে। যাই হোক, আমি এই দুঃখী মহিলাকে নিয়েই আমি লেভেল 1 যাই, আর সেই মেন অ্যাট্রাকশন যেটা সেটা দেখি। বল,
Hi guys, please do like, comment and subscribe to my friend's channel. Thank you. সো গাইজ এক্ষুনি যে আমি মোনালিসা দেখলাম, আমার একটাই জিনিস শুধু খারাপ লাগে যে আমি মোনালিসা তো দেখলাম কিন্তু আমার নিজের মোনালিসাটাকে আমি প্যারিসে আনতে পারলাম না। তো কারণ এখানে সবাইকে দেখছি সবাই নিজের মোনালিসাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি একাই পাচ্ছি না, একা 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 ঘুরে বেড়াচ্ছি। এই মোনালিসা একটু হেসে দাও মোনালিসা। আরে বলছি তো আমার মুখে হাসিটাই নেই, সেই জিনিসটাই না, আমার ফোনটা ইয়ে হয়ে গেছে, আমি কিছু পাচ্ছি না, ভালো লাগছে না। সো গাইজ আমাদের এই লুভর মিউজিয়াম কমপ্লিট, আর কিছু নেই সেরকম দেখার মতো। তো এই মিউজিয়ামটা দেখতেই সারাদিন লেগে গেল, 3 ঘন্টা ধরে তো আমি এই মিউজিয়ামটাতে আছি, এত বড়। তাছাড়া রাস্তা খুঁজতে খুঁজতে সময় লেগে যাচ্ছে, কারণ এত ঘুরিয়ে 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 সব জিনিসপত্র। তো যাই হোক, এই মিউজিয়ামটা কমপ্লিট হলো, এবার বেরিয়ে যাব, দেখা যাক নেক্সট কোন মিউজিয়ামে যাওয়া যায় বা অন্য কোথায় যাওয়া যায়। ফোনটাকে একটুখানি চার্জে বসাচ্ছি, কারণ কি আমার ফোনে একটু চার্জ নেই। আর এখানে একটা ভালো সিস্টেম আছে, যেমন এই যে ফ্রি চার্জিং সিস্টেম, যেটার মধ্যে সব ধরনের কেবল আছে, অ্যাপল টাইপ এ, টাইপ সি, সব ধরনের কেবল আছে। ওখানে জাস্ট ঢুকিয়ে ফোনটাকে লক করে দাও, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আলাদাই এরকম টাইপের চার্জিং সিস্টেম অন্য কোথাও দেখিনি। যাই হোক, ফোনটা চার্জ হোক, তারপরে এখান থেকে বেরোনো যাবে। সো গাইস, এত কিছুর পর আমার এখন আবার খিদে পেয়ে গেছে, তো আমি আবার ম্যাকডোনাল্ডসে খেতে এসেছি। কিন্তু একটা জিনিস এবার দেখলাম যে আগের বার যখন আমি বার্গারটা খেলাম, বার্গার চিপস খেলাম, তখন আমার 9 ইউরোস পড়ে গেছিলো। বাট এখন এই যে আমি দেখলাম হ্যাপি মিল হ্যাপি মিল অপশানে শুধু 450 হচ্ছে, £4.50, তার মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছি, একটু ছোটো সাইজ বাট পেয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি এই হ্যাপি মিল নিলাম, এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে ব্যাপারটা। এই গাইস, সো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন আমি আরেকটা জায়গায় এসেছি। এই জায়গাটা হলো না, এই জায়গাটার নাম হলো আর্ক ডে ট্রায়াম্ফ। তো এই জায়গাটার আমার টপ আর ভেতরের মিউজিয়ামের টিকিট আছে। তো মনে হচ্ছে এটাই আমার আজকে লাস্ট হবে, বাট আমার আরেকটা টার্গেট আছে, যদি ওটা হয় তাহলে খুবই ভালো হয়। সো লেটস গো এন্ড সি আর্ক ডে ট্রায়াম্ফ। সো গাইস, এই আর্ক যেটা একটা ফ্লোর দিয়ে, মানে একটা সাইড দিয়ে উঠায়, তো এরকম ঘুরিয়ে নিয়ে গিয়ে একটা সাইড দিয়ে নামায়। তো নিচের এরিয়াটা আমি পরে বলছি, আপাতত টপটা ঘুরে আসি, তারপর নিচটা ঘুরবো।
হাঁপিয়ে গেছি পুরো। তো গাইস এই সিঁড়ি দিয়ে উঠতে যা অবস্থা হয়েছিল, মানে শ্বাস নিতে পারছিলাম না উপরে গিয়ে। তো যদিও এখন নামতে গেলে অত অসুবিধা হবে না, নামা তো সবসময় ইজি হয়, কিন্তু উঠতে গিয়ে বহুত মাথা খারাপ হয়েছিল। সো গাইস এইবারের মতো আমার প্যারিস ট্রিপ কমপ্লিট। এবার আমি যাব আমার ব্যাগ নিতে। ব্যাগ নিয়ে আমি যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট কেন যাচ্ছি সেটারও একটা খুব বড় টুইস্ট আছে, যেটা আমি এয়ারপোর্ট গিয়ে আস্তে ধীরে বলবো। তো চলুন এখন যাওয়া যাক। সো গাইস ব্যাগ নিয়ে নিচ্ছি, এই যে আমার পিছনে এই বড় ব্যাগ। আবার পিঠ ভারী হয়ে গেল, কিন্তু এয়ারপোর্ট যাওয়ার আগে আমার আবার মনে পড়লো যে আমাকে তো ডিনার করতে হবে। ডিনার তো আমি করিনি, তো তাই জন্য আমি আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজলাম। ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে ওখানে আমি এখন খেতে যাচ্ছি। সো গাইস জাস্ট এটা বলতে আবার এসেছি যে আপনারা হয়তো মনে করছেন যে ফ্রান্সে গিয়েও কেন ছেলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাচ্ছে। কারণ কি, আমার কাছে বাজেট নেই এখানকার রেস্টুরেন্টে খাওয়া, আর এইসব রেস্টুরেন্টগুলোতে আমার আইডিয়া নেই যে সেই খাবারগুলো কীরকম কী খাওয়ার হবে। তাই জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেহেতু আইডিয়া আছে, সেই জন্য আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাচ্ছি। সবাইকে দেখছি টেবিলে ঢোকার সঙ্গে সঙ্গে এই একটা পাঁপড় দিচ্ছে। তো পাঁপড়টা ফ্রি, কমপ্লিমেন্টারি, যথেষ্ট ভালো। আর টেবিলটা কিছু এরকম করে সাজানো আছে। এইটা আমি একটুখানি গড়বড় করে ফেলেছি, বাট টেবিলটা এরকম। সো গাইস এই যে এই থালিটা দিয়েছে, এটা কিছু সমোসা, আর এটা মনে হচ্ছে বেগুনের এটা চাটনি, এটা রায়তা, এটা কিছু একটা সবজি, আর এটা রাইস। দেখে ভালো লাগছে, এইটুকুতে পেট ভরে যাবে। যাই হোক, খাওয়া যাক। সঙ্গে গার্লিক নানও দিয়েছে, কিন্তু দেখে কালকেরটা বেশি ভালো মনে হচ্ছে। ফাইনালি ডেজার্ট হালুয়া, যদি এটা আমার খেতে ভালো লাগছে না, তাও খাবো। নেক্সট স্টপ অনলি এয়ারপোর্ট। সো গাইস আমি চলে এসেছি এয়ারপোর্টে। তো এবার আমি বলি যে এয়ারপোর্টের প্ল্যানটা কী। সো অ্যাজ আমার প্যারিস ট্রিপ আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমি হঠাৎ করে দেখলাম যে আমার কাছে আরও 3 দিন ছুটি আছে। তো আমার আজকে লন্ডন চলে যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটাকে আমি চেঞ্জ করে আমি যাচ্ছি রোম, দ্যাট ইজ ইটালি। সো আমার এখন ফ্লাইট আছে এখান থেকে রোম, যেটা হলো সকাল 6টায়। তো আবার কাল থেকে শুরু হবে নেক্সট ভিডিও, দ্যাট ইজ রোম ট্রিপ। সো যদি আপনাদের এই প্যারিস ট্রিপটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওগুলোকে, আর অলসো সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবেন। তার সাথে সাথে বেল আইকনটাও দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা মিস না করেন। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দি next video.